হ্যালো ভাই ভাইরা, কি অবস্থা সবার? তো আজকে আমি কথা বলবো আমাদের মায়ের দোয়া টিকেট দলকে নিয়ে। হ্যাঁ, আমাদের মায়ের দোয়া টিকেট দল গতকালকেও হারছে, শুধু হারছে না, সিরিজটাই হারছে পুরা। শান্ত এখন ইউএসএ বলতেছে তোমরা মিরপুরে আসো, আমরা দেখাই দেব যে খেলা কাহাকে বলে। যে কিনা একটা প্লেয়ার বাংলাদেশ জাতীয় দলে চান্স পাওয়ারই কথা না, সে হয়েছে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক। তার স্ট্রাইক রেট 107 107 বা 111 এরকম একটা কিছু হবে। ইউএস এর মতো একটা দলের সাথে যখন আপনারা হারেন, তখন মানিজ্য তার থাকে না। গতকালকে রাত্রে বাঙালি দর্শক মনে হয় না যে কেউ ঘুমাইতে পারছে। আর আপনারা এগুলো বুঝবেন কেমনে? আপনার তো বাঙালি যে ক্রিকেটের যে একটা আবেগ, এই আবেগটারে এখন সিফ আপনারা তামাশা মনে করছেন। তামাশা ছাড়া আর কিচ্ছু না, তামাশা ছাড়া আর কিচ্ছু না। সাইফুদ্দিন পারে না, তার জন্য বাদ দিয়ে দিছে। পারে কেডা? পারছে রে কেডা? মেহেদী হাসান মিরাজের মতো একটা অলরাউন্ডার পরে বাদ দিয়ে দিছেন। খুব ভালো করছেন, খুব ন্যাক্কারজনক একটা কাজ করছেন। আপনারা কাজটা কি রে ভাই? আপনারা মাসে মাসে লাখ লাখ টাকা বেতন পান, প্রত্যেকটা ম্যাচ খেলার পরে আপনারা 1 থেকে 1.5 লাখ টাকা পান, আপনারা ট্রেনিং সেশন পান, ভালো চিকিৎসা পান। আপনারা কাজটা কি? আপনাদের তো খেলা, আপনারা এই খেলতেও পারেন না, তাহলে আপনারা এখানে আসেন কেন? আপনাদের কি লজ্জা করে না? আপনাদের কি লজ্জা বলতে কি কিচ্ছু নাই? আমার মনে হয় না যে আপনাদের লজ্জা আছে। ইউএসের মতো একটা দলের সাথে যখন আপনারা হারেন, তখন মানিজ্যতা থাকে না। আর এই কোচের কথা কি বলবো? এই কোচ তো মনে করেন যে 23 মাইরে দিচ্ছে একবারে পুরো দলটারে। ওয়ানডে বিশ্বকাপের আগে বলছিলেন যে তামিম ইকবাল মোমেন্টাম নষ্ট করে দিচ্ছে, তার জন্য আপনারা খারাপ রেজাল্ট করছেন। তো এখন এখন কি বলবেন আপনারা? এখন তো আপনারা খুব খুশি মনে গেছিলেন। আমাদের সাধারণ দর্শকরে যা আপনারা খুশি উপহার দিচ্ছেন, সারা জীবন মনে থাকবো ভাই, সারা জীবন মনে থাকবো আমাদের। ওইটা বাংলাদেশের শুধু ক্রিকেট না, ওইটা আমাদের একটা আবেগের জায়গা। আর এই আবেগের জায়গাটা নিয়ে আপনারা এই মজা করতেছেন, তামাশা করতেছেন। যখন একটা দর্শক খেলা দেখতে যায় 200 টাকার টিকিট 400 টাকা দিয়ে কিনে, 100 টাকার বার্গার 200 টাকা দিয়ে কিনে খায়, 20 টাকার পানির বোতল 40 টাকা দিয়ে কিনে খায়। অথচ এই দর্শকটা দৈনিক না হইলেও 1000 টাকা ইনকাম করতে পারে, কিন্তু তার পকেটের টাকা খরচ করে সে খেলা দেখতে যায়। আর আপনারা তার আবেগ নিয়ে এরকম সিনেমিনি করেন। আপনারা কই একটু মজা উপহার দিবেন, তা না করে আপনারা কান্নাকাটি করায় ছাড়েন। মাঝে মাঝে আপনাদের দেখে মানুষ মনে হয় না, মনে হয় কি আপনারা জিনের বাচ্চা। আমাদের তো সব জায়গায় রাজনীতি চলে ভাই, সব জায়গায় রাজনীতি চলে। তো বেশি কিছু বলার নাই, অনেক কিছু বলতে ইচ্ছা করে, কিন্তু কিছু কিছু জায়গা থেকে এগুলা বলা যায় না, কষ্ট লাগে। তো যাই হোক, কমেন্ট বক্স আছে, আপনারা সবাই কমেন্ট করে জানান যে আপনাদের কাছে খেলা কেমন লাগলো। জানি তো কেমন লাগছে, তারপরে আপনাদের যে ব্যক্তিগত মতামত এটা জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।